Hey everyone, welcome back to Ricky's Lifestyle. So 2 days already আমাদের পাটায়াতে ডান। তো আজকে হচ্ছে থার্ড ডে ইন পাটায়া। সো আমাদের অলরেডি এখানে হোটেল চেক আউট ডান অ্যান্ড আমরা ক্যাব বুক করেছিলাম, ক্যাবও এসে গেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি ব্যাংককের উদ্দেশ্যে। আরেকটা জিনিস জানো, এখানের মোস্ট অফ দ্য ক্যাব ড্রাইভার্স আর উমেন। মানে সত্যি এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট মানে বাস পর্যন্ত ওরাই চালায়। মানে এটা খুব এখানের মানে একটা ক্যাজুয়াল ব্যাপার, যদিও বা আমাদের ইন্ডিয়াতেও এখন এটা একদমই নর্মাল হয়ে গেছে, স্টিল ওখানে একদমই ক্যাজুয়াল। অ্যান্ড বলতে পারো 50% বলা ভুল, 60% আমি দেখেছি ওখানের উমেন ড্রাইভার। তো আমার এটা খুবই ভালো লেগেছে। তো এই ক্যাবটা আমরা ফার্স্টে বুঝতে পারিনি, তো আমরা ব্যাংককের বাস টার্মিনাল অবধি বুকিং করেছিলাম। তো আমাদেরকে বাস টার্মিনালে ড্রপ করে দিয়ে উনি চলে যান এবং আমরা ব্যাংককের বাস টার্মিনাল থেকে আমাদের হোটেল অবধি আরেকটা ট্যাক্সি বুক করি। দেখো এই ট্যাক্সি ড্রাইভারটাও উমেন। সত্যি বলছি আমার এই দারুণ লাগছিল এই পুরো ব্যাপারটা। তারপরে আর কি ব্যাংককের এই মারাত্মক সিগন্যালে আমরাও ফেসে গেছিলাম। তো মারাত্মক মানে মারাত্মক সিগন্যাল, কারোর যদি কোনো এমার্জেন্সি থাকে মিনিমাম 2 ঘন্টা আগে তাকে বেরাতে হবে, এতটাই সিগন্যাল হয় ওখানে। তো অ্যাট লাস্ট অনেকক্ষণ পর আমরা আমাদের হোটেলে পৌঁছেছিলাম অ্যান্ড গিয়ে আগেই ওখানে লাগেজ ড্রপ করে চেক ইন করে আমরা বেরিয়ে পড়েছিলাম, বিকজ আমরা যেই হোটেলে স্টে করেছিলাম ওখানে ইন্ডিয়ান ফুড অ্যাভেলেবেল ছিল না। তো আমরা একটু খুঁজতে না খুঁজতেই পেয়ে গেছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো আমরা চলে এসেছিলাম অ্যাজ ইউজুয়াল অ্যান্ড অর্ডার করে দিয়েছিলাম চিকেন অ্যান্ড মিক্সড রাইস অ্যান্ড তার সাথে রুটি। বিকজ আমরা আজকে ব্রেকফাস্ট করিনি, তাই জন্য একসাথে ব্রাঞ্চ করলাম অ্যান্ড তখন বাজছিল অলমোস্ট 5টা মতন। তো আমরা যেহেতু প্রতুনামেই ছিলাম, তাই জন্য একদম প্রতুনামে এই রেস্টুরেন্টটাও ছিল অ্যান্ড আমাদের হোটেলটাও প্রতুনামেই, তাই জন্য আমরা এখানে প্রতুনাম লোকাল মার্কেটটা আগে এক্সপ্লোর করলাম। আর তর্সই ছিল না, ব্যাংককে শপিং মানে বুঝতেই পারছো। যাই হোক, তো এখানে টুকটাক এই দিনকে কিছু কেনাকাটি করিনি, পরে করব কেনাকাটি। ফার্স্টে গিয়ে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, ভাবছিলাম হোটেলে গিয়ে কী করবো, সেই তো শুয়ে বসেই কাটাতে হবে, তার থেকে একটু ঘুরেই দেখি। যদিও বা দুজনেই খুব বেশি টায়ার্ড ছিলাম এই দিনটাতে। তো এদিকে মার্কেটে ঘুরতে ঘুরতে আমার মনটা তো করছিল একটু জুস জুস জুস। তো দুজনেই পৌঁছে গেছিলাম একটা জুস কাউন্টারে অ্যান্ড গিয়েই আগে অর্ডার করে দিয়েছিলাম। ম্যাঙ্গোটা ম্যান্ডেটারি ছিল, বাট ভাবলাম একটু অন্য কিছুও ট্রাই করি। তো আমি পাইনাপেল জুস এখানে অর্ডার করেছিলাম অ্যান্ড ও অর্ডার করেছিল ম্যাঙ্গোটা। তো আমাকে আগে পাইনাপেলটা ওরা বানিয়ে দিয়ে দিয়েছিল অ্যান্ড এতটাই আইস দিয়েছিল জানি না কেন একদমই ভালো লাগছিল না খেতে, মানে তেতো তেতো লাগছিল, একদমই ভালো লাগছিল না। তো এখানে আমি একটু ওর পেছনে লাগছিলাম অ্যান্ড সত্যি বলতে আমার খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য একটু একটু করে সিপ করছিলাম অ্যান্ড ওয়েট করছিলাম ওর জুসটা কখন আসবে, সেখান থেকে একটুখানি আর কি ধান্দা করব। তো এখানে দেখতে দেখতে ওর জুসটা এসে গেছে অ্যান্ড চেষ্টা করছিলাম ওরটা ধান্দা করার। একটুখানি দিয়েছে জানো তো, বেশি দেয়নি, বিকজ এই ম্যাঙ্গো জুসটা আমাদের দুজনেরই খুব ফেভারিট। তারপরে আমরা হাঁটতে হাঁটতে এখানে একটু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, বাট বৃষ্টি পড়লো ইটস ওকে, খুবই ভালো লাগছিল যেহেতু দুজনে একসাথে ছিলাম অ্যান্ড একটা নতুন জায়গা এক্সপ্লোর করছি, সত্যি খুবই ভালো লাগছিল। তো আজকের মতন এখানেই বিদায় নিলাম, নেক্সট ভিডিওতে আসছে আমাদের ব্যাংককের হোটেল ট্যুর। সো চলো আজকের মতন টাটা, বাই বাই।